হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে অর্থাৎ স্বাধীনোত্তর ভারতের শিক্ষা ব্যবস্থা এই অধ্যায় থেকে যে সমস্ত অনুশীলনী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে, বিশেষ করে যাদের শিক্ষা বিজ্ঞান বিষয়টি রয়েছে। তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে ছায়া প্রকাশনী ও সাতরা পাবলিকেশন বইয়ের যে সমস্ত অনুশীলনী টেক্সট রয়েছে বেশ কয়েকটি অধ্যায় নিয়েই আলোচনা করা হয়েছে। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার পারুল প্রকাশনী এবং রায় ও মার্টিনের টেক্সট বুক থেকে যে সমস্ত অনুশীলনী রয়েছে সেগুলি আলোচনা করলে ভালো হয়। আমার এই ভিডিওতে তোমরা পারুল প্রকাশনী বইয়ের তোমরা দেখতে পারো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এটা লাইক করো। আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো টপিক সম্বন্ধে আলোচনা করতে হবে বা কোনো কিছু সম্বন্ধে যে ইনকোয়ারি থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যত পরিমাণে শেয়ার করবে তত ভিডিও বানাতে বেশি মোটিভেট পাবো। ভিডিও শুরুর আগে অসংখ্য ধন্যবাদ জানাবো বর্ধমান থেকে দেবলীনা পাত্রকে, কারণ সে এই টেক্সট বইটির ছবি তুলে আমাকে পাঠিয়েছে এবং অনেকটাই হেল্পফুল হয়েছে। তাই বলবো যে তোমাদের কাছে এই যে টেক্সট বইগুলো আলোচনা করছি সেগুলো ছাড়া যদি অন্য কোনো থাকে তাহলে অতি অবশ্যই আমাকে ফটো তুলে পাঠিয়ে দেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তরের উন্নতিকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। লাল দাগ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ ভুক্ত লক্ষ্য বা উদ্দেশ্য হলো সব কটি, অর্থাৎ এ বি সি, এখানে তিনটি হবে সঠিক উত্তর। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা শোনো, যেগুলো তোমাদের কাজে লাগবে সেগুলোকে খাতায় লিখে নেবে, কারণ ইতিপূর্বে তো অনেক কটা বইয়ের আমাদের আলোচনা করা হয়েছে। আশা করি কিছু কিছু কোশ্চেন হয়তো একই আছে, কিছু কোশ্চেন একটু আননোন কোশ্চেন আছে, সেগুলো তোমরা দেখে দেখে লিখে নেবে। 3 নম্বর কোশ্চেন দেখো, রাধাকৃষ্ণন কমিশনে বিদেশি শিক্ষাবিদ ছিলেন 3 জন। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অ্যান্সার হবে এ, ডক্টর জে এফ ডাফ। 5 নম্বর কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার পেছনে বিশ্ববিদ্যালয় কমিশন আদর্শ হিসেবে অনুসরণ করেছিল ডেনমার্কের জনতা কলেজকে। কোশ্চেন নম্বর 6, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? অ্যান্সার হবে মাদ্রাজ। এটা একটা নতুন কোশ্চেন যেটা অন্য টেক্সট বই ছিল না। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলিতে বিষয় থাকবে 8টি। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়ার কমিশনের মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হবে 1:40, 1:40। অপশন বি সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কতজন শিক্ষাবিদ নিয়ে গঠিত হয়েছিল? 9 জন। শিক্ষাবিদ যেহেতু বলেছে, টোটাল কিন্তু 10 জন। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা ছিল 1964 থেকে 66। স্কুল গুচ্ছে যে বিদ্যালয়গুলি থাকবে তা হলো প্রাথমিক কমিশন। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, সরকার দ্বারা পরিচালিত প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো অঙ্গনওয়াড়ি, যেগুলো আমরা সাধারণত খিচুড়ি স্কুল বলে থাকি। নবোদয় বিদ্যালয়ে পড়ানো হয় ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। ছবিটা যেহেতু ভালো আসেনি তাই যেহেতু অ্যান্সার পেয়ে গেছো। এরপর দেখো নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয়ের সুপারিশ করা হয় জাতীয় শিক্ষানীতি 1986। সাইমন কমিশন গঠিত হয়েছিল 1935 সালে। সরকারিভাবে শিডিউল কাস্টের ব্যবহৃত হয়েছে কত নম্বর ধারায়? 341 নম্বর ধারায়। সাইমন কমিশন 1935 খ্রিস্টাব্দে যেটা লেখা আছে এটা কিন্তু শিক্ষা কমিশন অনুযায়ী, তোমরা এটা একবার দেখতে হবে, চেক করতে হবে। এক্সটেরিয়র কাস্ট বলা হয় এসসি, অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতি। ভারতীয় সংবিধানে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে 46 নম্বর ধারায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হয়েছে 15 নম্বর ধারায়। ডি বা দ্য ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর উইমেন এডুকেশন গঠিত হয় 1998 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন, এনইপি 2020-তে প্রস্তাবিত হয়েছে শিক্ষা হবে
অনুসন্ধান চালিত, আবিষ্কার ভিত্তিক। পরে কোশ্চেন, তপশিলি জাতি ও উপজাতি অধিষ্ঠিত অঞ্চলে বা অঞ্চল আশ্রম স্কুল প্রতিষ্ঠা করার সুপারিশ করেন ইউএন ধেবর। এটা নতুন কোশ্চেন। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদকের নাম ছিল বা হলেন এন কে সিদ্ধান্ত। 25 নম্বর কোশ্চেন, যেহেতু ভালো করে ফটো আসেনি তাই তোমাদের বলেছি সঠিক উত্তর কি হবে। রাধাকৃষ্ণন কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। এটা অনেকবার আলোচনা করা হয়েছে। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখো, রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। বিশ্ববিদ্যালয়ের একটি উদ্দেশ্য হলো মানব সভ্যতার অগ্রগতি। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট ছিল 747 পৃষ্ঠার। কোনো কারণে যদি একটু বুঝতে অসুবিধা হয় বা হেসি লাগে, একটু পিক্সেলটা বাড়িয়ে নেবে। আর তোমাদের ভয়েসে তো বলছি, ঠিক আছে, ফলে তোমাদের সুবিধা হবে। যারা স্ক্রিনশট দিতে পারছো না বা ভাবছি স্ক্রিনশট নিলে দেখতে বাজে লাগবে, তাদের জন্য বলছি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ডক্টর টি স্মিথ, বাকি 3 জন কিন্তু ছিলেন। 30 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পরীক্ষার কথা সুপারিশ করেন বিশ্ববিদ্যালয় কমিশন। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। পরে কোশ্চেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কমিশন শিক্ষাক্ষেত্রে অর্থ সাহায্য প্রদান করে সেটি হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার মান উন্নতি করা। স্নাতকোত্তর স্তরে শিক্ষা ও গবেষণা পরিচালনার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের ওপর, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর থাকবে। কোশ্চেন নম্বর 35, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করবে 2 বছর। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন কমিশন। যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা ছিল সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নেবে, বা যদি জানা থাকে তাহলে লেখার দরকার নেই। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। কোশ্চেন নাম্বার 37, গ্রামীণ উচ্চশিক্ষার জন্য একটি জাতীয় পরিষদ গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। সাধারণ শিক্ষা, কারিগর শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা প্রভৃতির কথা বলেছেন রাধাকৃষ্ণন কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। তোমাদের আশা করি বেশ কিছু কোশ্চেন তোমরা কমন পাচ্ছ, আর যেগুলো কমন পাচ্ছ না বা নতুনত্ব লাগছে সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই খাতায় লিখে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের খাতায় লিখলে সুবিধা হবে। স্ক্রিনশট নিয়ে রাখলে কিন্তু অনেক গ্যালারি তোমাদের চলে যাবে, গ্যালারির মধ্যে প্রচুর লোড পড়ে যাবে, কারণ অন্যান্য সাবজেক্ট রয়েছে তো। পরে কোশ্চেন 40 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য ছিলেন ডক্টর কিনেট রাস্ট উইলিয়াম। মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? 7 জন। কোশ্চেন নম্বর 43, মাধ্যমিক শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্য ছিলেন? 2 জন। এটা একটু ডাউট আছে। মুদালিয়ার কমিশনের রিপোর্ট ছিল 311 পৃষ্ঠার। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো সবকটি, অর্থাৎ গণতান্ত্রিক নাগরিক তৈরি করা, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা। এখানে সবকটি হবে সঠিক উত্তর, তাহলে হবে অপশন ডি। এরপরে 46 নম্বর কোশ্চেন দেখো, মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন রাজ্যের শিক্ষা আধিকারিক। 47, মাধ্যমিক শিক্ষা কমিশনে বা কমিশন কর্তৃক প্রস্তাবিত 11 বছরের শিক্ষাকালের মধ্যে নিম্ন মাধ্যমিক শিক্ষার জন্য নির্ধারিত সময়কাল 3 বছর। মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রী পছন্দমতো পাঠ প্রবাহ নির্বাচন সক্ষম ছিল? নবম। সিআরসির সম্পূর্ণ নাম কারেক্টিভ রেকর্ড কার্ড। পরে কোশ্চেন দেখো 50 নম্বর, শিক্ষার্থীদের কিউমুলেটিভ রেকর্ড কার্ড সম্পর্কে প্রস্তাব করেন
মুদালিয়ার কমিশন। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে? মুদালিয়ার। সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? মুদালিয়ার কমিশন। যেহেতু এটা মুদালিয়ার কমিশন সম্বন্ধে বলা হচ্ছে, ফলে সঠিক উত্তরগুলো মুদালিয়ার কমিশনই হবে। আর এক্ষেত্রে বলে রাখি, কিছুদিনের মধ্যে আমি এই যে 3-4টি কমিশন রয়েছে, এই 4টি কমিশনের মধ্যে আমি পার্থক্য বলবো, তাহলে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হবে কোনটার সঙ্গে, নালে কিন্তু গুলিয়ে ফেলবে। সিএবির পুরো নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সিএবিই একটি জাতীয় প্রতিষ্ঠান। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দের 14ই জুলাই। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। ভারতে সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর কোঠারি। কোঠারি কমিশনের কাজ শুরু হয় 1964 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। আশা করি তোমরা একটু নতুনত্ব কোশ্চেন ধাঁচ বুঝতে পারছো। 2-3টে বই যেহেতু আমরা টেক্সট বইয়ের সমাধান করেছি, অনেকটাই তোমরা আশা করি কোশ্চেনের ধাঁচ বুঝতে পারছো। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা খাতে জাতীয় আয়ের বরাদ্দ করার সুপারিশ করেছেন 6%। কোন কমিশন 10+2+3 শিক্ষা কাঠামো সুপারিশ হয়? কোঠারি কমিশনে। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছে বা বলা হয়েছে? 4টি স্তরের কথা বলা হয়েছে। কোশ্চেন নম্বর 61, একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের বা শিক্ষালয়ের নাম হলো মন্টেসরি স্কুল। কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? নিম্ন বুনিয়াদী, অর্থাৎ প্রাক প্রাথমিক হচ্ছে প্রাথমিকের আগে, মন্টেসরি স্কুল কেজি স্কুল নার্সারি। কিন্ডার গার্ডেনের পদ্ধতির প্রবক্তা হলেন ফোয়েবেল হচ্ছে কিন্ডার গার্ডেন। এখানে প্রত্যেকজনের নাম আছে, প্রত্যেকজনের কিন্তু বিখ্যাত, কি কারণে বিখ্যাত সেটা আলোচনা করা হবে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো 3 বছর বা 4 বছর। বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য হলো দক্ষ মানব সম্পদ বৃদ্ধি করা। পরে কোশ্চেন, উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো পলিটেকনিক। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। সম্পূর্ণ নাম এগুলো সবকটাই পড়বে, ইউজিসি, NCTE, NCERT আর AICTE, এগুলো সবকটাই তোমরা পড়বে স্যাম্পল। পরে কোশ্চেন দেখো, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। কোঠারি কমিশনের রিপোর্টটি হলো 692 পৃষ্ঠার। জাতীয় শিক্ষানীতি যে শিক্ষা কাঠামো সুপারিশ করে 10+2+3। জাতীয় শিক্ষানীতিতে সব থেকে উল্লেখযোগ্য সুপারিশ হলো চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। পরে কোশ্চেন দেখো, 72 নম্বর প্রশ্ন, সাম্যের জন্য শিক্ষা বলতে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে শিক্ষায় সকলের সমান অধিকার। জাতীয় শিক্ষানীতির স্লোগান হলো বা ছিল দেশের নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু স্থাপিত হয় 1985 খ্রিস্টাব্দে দিল্লিতে। পরে কোশ্চেন, স্বশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান হলো IIT। 77, যেহেতু ফটোই পাই ভালো করে তাই উত্তর লিখিয়েছি একেবারে। অপারেশন ব্ল্যাকবোর্ড শব্দটি যুক্ত প্রাথমিক শিক্ষার সঙ্গে। 78, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের সহায়তা করে। পশ্চিমবঙ্গে অন্যান্য অগ্রসর শ্রেণী বা আদার ব্যাকওয়ার্ড কাস্ট বা ওবিসির তালিকা আছে 179টি সম্প্রদায়ের। নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ করা হয়েছে 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ। 81, নবোদয় বিদ্যালয়ে তপশিলি জাতিদের জন্য আসন সংরক্ষণ করা হয় 15%। নবোদয় বিদ্যালয়ের অপর নাম হলো প্যাস সেটিং স্কুল। NEP এর পুরো নাম হলো ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি। 84 নম্বর কোশ্চেন, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ প্রস্তাবটি দিয়েছিল শিক্ষা মন্ত্রক
1984 খ্রিস্টাব্দে CIET কার অধীনে স্থাপিত হয়? NCERT। NSS এর পুরো নাম হলো ন্যাশনাল সার্ভিস স্কিম। NSS এর পুরো নাম। এরপর দেখো 87 নম্বর কোশ্চেন। মূল্যায়ন কথার অর্থ মূল্য আরোপ করা। জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রিপারেটরি স্টেজ কত বছরের? 3 বছরের। জাতীয় শিক্ষানীতি 2020 এর কাঠামো রয়েছে 5+3+3+4। জাতীয় শিক্ষানীতি 2020 কটি ভাগ? 4টি। এরপর দেখো জাতীয় শিক্ষানীতি 2020 তোমরা যে বছর দিচ্ছ এটা 3 বছরের মিডিল স্টেজের অন্তর্ভুক্তি রয়েছে 6 থেকে 8। জাতীয় শিক্ষানীতি 2020 ভাগ 2 এর অন্তর্গত বিষয়টি হলো উচ্চতর শিক্ষা। 2020 স্টেজের সময়সীমা 8 থেকে 10। এরপর দেখো 94 কোশ্চেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীকে শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার উদ্দেশ্য কমন স্কুল সিস্টেম। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট ছিল 747 পৃষ্ঠার। কয়েকটি গ্রামীণ কলেজকে কেন্দ্র করে গ্রামীণ বিশ্ববিদ্যালয় থাকবে। মাধ্যমিক বিদ্যালয়গুলি পরিচালনা করে মধ্য শিক্ষা পর্ষদ। উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 2টি ভাষা শিক্ষার ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ মাতৃভাষা এবং ইংলিশ। কিন্ডারগার্টেন হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। 100 নম্বর প্রশ্ন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC প্রতিষ্ঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল 3 বছর। কোঠারি কমিশন 10+2+3 শিক্ষা কাঠামোর সুপারিশ করে। অর্থাৎ বুঝতে পারছো একই টাইপের কোশ্চেন। খুব ভালো করে তোমরা দেখো কিছু। 103 নম্বর প্রশ্ন। 1937 খ্রিস্টাব্দে উইলিয়াম ফ্রেডেরিক ফ্রয়েবেল কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রবর্তন করেন। জাতীয় শিক্ষানীতি 1987 খ্রিস্টাব্দে বলা হয়েছে শিক্ষা কাঠামোয় প্রথম 10 বছরের শিক্ষাকে ভাগ করা হয়েছে 5+3+2 ECCE প্রাক শৈশব স্তরের সঙ্গে যুক্ত। 106 নম্বর প্রশ্ন। দুর্গাবাই দেশমুখ 1943 খ্রিস্টাব্দে জাতীয় নারী শিক্ষা কমিটি গঠন করে। NEP 2020 অনুযায়ী 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হবে। এবারে দেখো 108 নম্বর প্রশ্ন। ডিগ্রি থেকে চাকরিকে পৃথককরণ জাতীয় শিক্ষানীতি 2020 খ্রিস্টাব্দে সুপারিশ করা হয়। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ 1986 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে প্রকাশিত হয়। পরীক্ষায় ক্রেডিটের সুপারিশ করেন রাধাকৃষ্ণন কমিশন। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন 1956 খ্রিস্টাব্দে গঠিত হয়। এরপর দেখো 112 নম্বর প্রশ্ন। গ্রামীণ কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে 3 বছর। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী প্রতিটি শিশু 5 বছর বয়সের আগে প্রিপারেটরি ক্লাসে যাবে। মুদালিয়ার কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। একই টাইপের কোশ্চেন। বুঝতে পারছো কিভাবে কোশ্চেন প্যাটার্ন আসছে। তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখো। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিছুটা। মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন অনাথনাথ বসু। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোঠারি কমিশনের বিবরণীর নাম দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং শেপড ইন হার ক্লাসরুম কথাটি বলা হয়েছে কোঠারি কমিশনে। 118 নম্বর প্রশ্ন। কমন স্কুলের কথা বলা হয়েছে। এখানে যদি সঠিক উত্তর নেই, একটু আগে বললাম কোঠারি কমিশন হবে। নবোদয় বিদ্যালয় 6ষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীরা ভর্তি হয়। মাধ্যমিক শিক্ষা কমিশনে গঠিত হয়েছিল 9 জন সদস্য নিয়ে। শ্রীমতী হংস মেহতা মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। তপশিলি উপজাতি ক্ষেত্রে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণে 7.5% অর্থাৎ 7.5। সংবিধানের 16 নম্বর ধারায় চাকরি সংক্রান্ত সমান অধিকার সম্পর্কে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে চাকরিতে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত আছে কত শতাংশ? এরা খুব তাড়াতাড়ি তোমাদের কমেন্ট করে জানাবো।
আশা করি 17% আছে এটা। কিন্ডার গার্ডেন হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। মিডল স্টেজের সময়সীমা হলো এখানে হবে 11 থেকে 14। নেক্সট কোশ্চেন দেখো, এগুলো বিবৃতি কারণ রয়েছে, তোমাদের আর উত্তর বলছি না, যেহেতু তোমাদের এগুলো অনেকবার আলোচনা করা হয়েছে। এ এবং আর একটা স্টেটমেন্ট দেবে, এটা কারণ দেবে, তোমাদের এইভাবে যে অপশন দিয়েছে এ বি সি করে, এইভাবে তোমাদের অপশন দেবে, তোমরা দেখে নাও। 127 নম্বর প্রশ্নে সি হবে অ্যান্সার, এ হবে সঠিক, আর হবে ভুল। 128-এ 129 পুরো পরপর রয়েছে তোমার এখানে। 129-এ হবে সি, সঠিক হবে এ, আর হবে ভুল। 130 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে 131 নম্বর প্রশ্ন, এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 132 নম্বর প্রশ্নে কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। অ্যান্সার হবে অপশন এ 133, অপশন ডি 134, অপশন ডি 135, অপশন এ সত্য মিথ্যা রয়েছে। 36, 37 এগুলো পুরো তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো। এগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা একবার দেখে নিয়ে পজ করে করে থামাবে, দেখে নিয়ে তোমার দরকার হলে তোমরা লিখে নেবে বা একটু বুঝে নিয়ে করতে পারো। এরপর দেখো ম্যাচিং রয়েছে, ম্যাচিং এর লাল দাগ এখানে বি, 146 এর ডি, 147 যেটা রয়েছে পরে অপশন রয়েছে, সঠিক উত্তর হবে এ। 148 এ রয়েছে, এখানে কেস বেস স্টাডি দিয়েছে, প্রথমে পড়বে, এগুলো পড়ার পর বুঝবে। তারপর রিঅ্যারেঞ্জ দিয়েছে, সালগুলো কিন্তু অতি অবশ্যই মনে রাখতে হবে, তাহলে মনে থাকবে। ডায়াগ্রাম বেস দিয়েছে, ছবি দেখো, যে প্রতীক দিয়েছে এখানে, এখানে হিন্দিতে লেখা আছে গুরু গুরুত্তম ধাম NCTE। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক।